শুটকি, এ শুটকি, তুই কি জীবনে মোটা হবি না? না, জীবনে কোনোদিন মোটা হব না। শুটকি খাইয়ে খাইয়ে শুটকি থেকে যাব। তোর কোনো সমস্যা আছে? শুটকি মাছ নিয়ে মানুষের এত কৌতূহল কেন জানেন? কারণ তাজা মাছের থেকে শুটকি মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো আজকে কিভাবে লইট্টা শুটকি সুন্দরভাবে ভুনা করা যায় আপনাদের কিন্তু সেটাই দেখাবো। তো দেখুন, লইট্টা শুটকিগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি এবং এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এখানে অনেক বালি থাকে। তারপর ফুটান্ত গরম পানিতে, মানে ফুটান্ত না, গরম পানি বাটিতে নিয়ে সেখানে আমি লইট্টা শুটকিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি রেখে দিয়েছি। তো এটার সাথে কিন্তু আমি পেঁয়াজ দিব। পেঁয়াজটা কুচি করা হয়ে গেলে অবশ্যই পেঁয়াজ সুন্দর করে ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজের পরে তারপরে আমি রসুনও কুচি করে নিয়েছি। আর রসুনটা কিন্তু অবশ্যই পাটায় বেটে নেবেন। ব্লিন্ডারে বাটতে পারেন, কোনো সমস্যা নেই, তবে পাটায় বাটলে একটু বেশি সুস্বাদু লাগবে। নিয়ে নেবেন 3-4টা টমেটো, তারপরে টমেটোগুলো ভালো ভালো কুচি কুচি করে 4 কোনা করে কেটে ফেলবেন, আমি যেমন কাটছি ঠিক তেমন। তারপরে আপনি এটা নিয়ে নেবেন বড়ি। আমি যেহেতু শীতকালে এই রান্নাটা করেছি, শীত গরম বলে কথা না, বড়ি আমার বাসায় সারাক্ষণই থাকে। তো বড়ি নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম একদম কম্বিনেশন আলু। আলু ছাড়া কোনো তরকারি জমে বলেন? তারপর আমি সরিষার তেলের মধ্যে প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি। আপনারা তো সবাই যারা বড়ি লাভার আছেন সবাই জানেন যে বড়ি অবশ্যই ভেজে নিয়ে রান্না করতে হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। অবশ্যই কাঁচা ঝাল দিয়ে রান্না করবেন না, শুকনো মরিচ দিয়েই রান্না করবেন। তারপরে আমি আলু দিয়ে দিলাম টমেটো। এরপরে এটা আমি ভালো করে নেড়েচেড়ে একদম কষায় নিলাম, যেমন মাংসের গোশ কষায় নেই ঠিক তেমনি। দেখেন একদম মাংসের মতন লাগছে না? তারপরে আমি সেই কষানো আলুর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম, যাতে এই বড়িগুলো একদম ফুলে ওঠে। সবশেষে আমি দিয়ে দিলাম সেই লইট্টা শুটকি। লইট্টা শুটকিগুলো কিন্তু গরম পানিতে দেখেন কেমন যেন নরম হয়ে আসছে এখনই। কিছু কিছু মাছের কাঁটা তো আমি এমনিই ছাড়িয়ে নিয়েছি। তাছাড়া এই কাঁটা থেকে এই মাছ খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। তো লইট্টা শুটকিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এই লইট্টা শুটকি যেহেতু গরম পানির মধ্যে ছিল, ও কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। তারপরে যখন এটা দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দেওয়া হবে, তখন কিন্তু একদম ফুল সেদ্ধ হয়ে যাবে। আর এই লইট্টা শুটকি যারা খাবেন তারা অবশ্যই বলবেন সতেজ মাছ, মানে মাছের থেকে মাছের শুটকি মাছ খেতে যে কি মজা, না খেলে আপনারা বুঝবেনই না।